এভরিওয়ান, আমার বার্থডে ব্লগটা একটু ছোট্ট করে শেয়ার করতে এলাম। আর সম্পূর্ণটা কিন্তু বড় ভিডিওতে আমার চ্যানেলে আগেই শেয়ার করে দিয়েছি। তো জন্মদিনের দিন সকাল সকাল উঠে আগে আমার ইম্পর্টেন্ট যেটা খাওয়া সেরে কাজে লেগে গেছিলাম। তো সকাল থেকে শুরু করেছিলাম কাটাকাটি সমস্ত কিছু সেরে নিয়ে দুপুরবেলা রান্না করতে শুরু করে দিয়েছি। আসলে এবছর প্রথম আর কি একটু ভাবা হলো যে বাড়ির সকলে মিলে একটু খাওয়া দাওয়া হবে আমার জন্মদিনের দিন, সেই কারণেই এত আয়োজন। তো রাত্রেবেলা হবে খাওয়া দাওয়া, তার জন্য আমি দুপুরবেলা রান্না শুরু করে দিয়েছি। আর রান্না করতে করতে দুপুরে আবার খিদে পেয়ে গেছে, আর এখানে মা আমাকে খাইয়ে দিচ্ছিল আর আমি রান্না করছিলাম। তারপরে খাই দেওয়ার পর পেটটা মনে হচ্ছিল ভরেনি, আটটু খিদে পেয়েছে, তখন বুনু খাচ্ছিল, বুনুর থেকেও আবার খেলাম, বুনুও আমাকে খাইয়ে দিল। তো দুজনেই আজকে আমাকে খাইয়ে দিল। যদিও বাড়িতে থাকলে বেশিরভাগ সময় মাই খাইয়ে দেয়, আর আমার ইচ্ছে ছিল এবার সবাইকে নিজে হাতে রান্না করে খাওয়াবো, তো সেটারই চেষ্টা করেছিলাম। আর প্রথমবার এতজনের রান্না নিজে হাতে করলাম, যদিও অসুবিধা হয়নি, বাড়িতে সবাই মিলে মা কাকি মিলে হাতে হাতে হয়ে গিয়েছিল। আর আমি এদিকে রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা সমস্ত কাজ বাজ সেরে। আর এই সাদা জামাটা অনেকদিন ধরে নিজের ওয়ার্ড্রোপে রেখে দিয়েছিলাম পরবো বলে, তো এই বছর জন্মদিনে এই জামাটাই পরে ফেললাম। তারপরে দেখো নিজের জন্মদিনের কেকটাও কিন্তু রেডি করে ফেলেছি। তো দেখো নিজের জন্মদিনের রান্নাটাও নিজে হাতে করলাম, কেকটাও নিজে হাতে বানালাম, কেউ বানিয়ে দেওয়া নেই, না না আর কি করলাম। আসলে নিজে হাতে সমস্তটা করতেই বেশি পছন্দ করি আর কি। তো সমস্ত কিছু নিজে হাতে করে সামলে বেশ মজা পেয়ে গেছিলাম। তারপরে একটু বেশি বেশি করে এবছর ঢং করে নিলাম। আর প্রথমেই এই কেকটা আগে কেটে নিলাম, যেটা আমার জন্য বৃষ্টি লেখা এনেছিল। আর কেকটা কাটতে কাটতে কেন এরকম করলাম সেটা জানতে হলে কিন্তু আমার বড় ভিডিওটা দেখতে হবে চ্যানেলে গিয়ে। আর এই দেখো কেক নিয়ে দিদার সাথে ঠিক মজা করছিলাম এরকম ভাবে, যেটা আমি সবসময় দিদার পেছনে লেগে থাকি, মজা করে থাকি। আর এদিকে আমার একটা মিষ্টি বুনু এসে আমাকে এই কিউট গিফটটা দিয়ে গেল, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এদিকে সবার মোমবাতি নিয়ে এই বিড়ি ফোকার ভিডিওটা অনেক দেখেছিলাম, যেটা করার তো ইচ্ছে ছিল, তবে করা হয়নি কখনো। তো এবছর সেটাও করে নিলাম। আর আমার মতো ফটো প্রেমীদের তো ফটো তুলতে তুলতেই অর্ধেক সময় চলে যায়, কি করব বলো। আসলে এগুলোই যে স্মৃতি হয়ে থেকে যাবে, যেগুলো আমরা পরে চাইলে কখনো মন খারাপ হলেও দেখতে পারবো। তাই জীবনের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি না করে কি থাকা যায়? আর সেই ছোট থেকে আমার সেসব বান্ধবীরা কোনো রিমাইন্ডার ছাড়াই আমার জন্মদিনটা মনে রেখে সেলিব্রেট করে আসছে, আর এখন বড় হয়েও যারা সবসময় পাশে আছে এবং আমার জন্মদিনটা মনে রেখে সেলিব্রেট করে আসছে, তাদেরকে আলাদা করে থ্যাংক ইউ বলার নেই, অনেক অনেক ভালোবাসা। আর এই দিন কিন্তু ছিল বউয়ের জন্মদিন, সেটাও সেলিব্রেট হয়েছে। বড় ভিডিওতে সবটাই রয়েছে, দেখে নিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, টাটা।